আমি নরমালি দইয়ের খুব একটা ফ্যান না, কিন্তু তিতুমির ভাই আইসা বললো এটা হচ্ছে বগুড়ার দই। বগুড়ার নাকি সবচাইতে বিখ্যাত ব্র্যান্ড। বগুড়ায় আপনি ঢুকলেই ঢাকায় যেরকম বনফুল দেখেন, কুমিল্লায় দেখেন মাতৃভান্ডার, সেরকম বগুড়ায় দেখবেন এই আকবরিয়া নামের এই দোকানটা। তো আকবরিয়ার দই নাকি খুব বিখ্যাত। আমি বগুড়ায় গিয়ে আমি দেখছি রাস্তাঘাটে গর্ত, কোনো রাস্তাঘাট ভালো নেই, কিন্তু দই মানুষ খাবেই। এই দইয়ের মধ্যে এমন কি আছে আমি এটা আসলে খুবই কনফিউজড। কারণ হচ্ছে ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট খাবার খাওয়ার যে আইডিয়াটা, এটার সাথে আমি খুব একটা একমত ছিলাম না। কিন্তু এই দইটা খাওয়ার পর মানে টেস্টের একটা আছে না, টেস্ট বার্ডের মধ্যে যে ব্যাপারটা লাগে থাকে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে সবকিছু দইয়ের যে মিশ্রণটা, আমার কাছে মনে হয়েছে খুবই মজাদার একটা খাবার। আমার কাছে অনেকটা পায়েসের যে আরো ঘন এবং আরো আটো-সাটো একটা ভার্সন লাগছে। কিন্তু আসলেই আমার একটা প্রশ্ন আছে যে বগুড়ার দই আসলে মানুষ কেন খায়? তো আমার সাথে আছে তিতুমির ভাই, বগুড়ার মানুষ। আমি তার একটু জিজ্ঞেস করি যে তিতুমির ভাই, অনেক জায়গায় তো দই বানায়, আসলে মহিষের দই বানায়, বোলায়, এবং বিভিন্ন জায়গায় ধরেন বরিশালের তো বিভিন্ন ধরনের মিষ্টিও বানায়। বগুড়ার দইটাই আসলে কেন খাইতে হবে? এইটা মনে হয় যে ওই আছে না কিছু কিছু এলাকার এরকম হয়ে যায় না হঠাৎ করে, তো বগুড়ার এইটা আসলে বোধহয় ওইভাবেই আসছে ঐতিহ্যগত ভাবে। কিন্তু যেটা হচ্ছে যে আকবরিয়ার এই দইটা নিয়ে যদি আমি কথা বলতে যাই, মানে আমাদের ওখানে দইটা বানায় কিভাবে আগে সেটা বলি। প্রথম কথা হচ্ছে যে এই দইটার জন্য সারা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি জানি না, একমাত্র আকবরিয়াতে R&D করে হয় দইয়ের, মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে রেগুলার ল্যাবে বসে। আকবরিয়া দেখছি আমি নিজে ওখানে গিয়ে দেখছি তারা ওই দইটাকে রেগুলার তারা একটা এক্সপেরিমেন্ট চালাইতে থাকে। এবং যেটা মূল ব্যাপার হচ্ছে দইয়ের আসল জিনিসটা তো দুধ। সেই দুধটা কতটুকু ঘন হবে, কি পরিমাণ নিতে হবে, কতটা খাঁটি হচ্ছে, সবকিছু ওরা একদম ল্যাব টেস্ট করে দইটাকে তৈরি করছে। এবং একই সঙ্গে টেকনোলজি প্লাস হচ্ছে পুরোনো দিনেরও আসলে কিছু এখানে তাদের ব্যাপার স্যাপার আছে, যেভাবে তারা যে ওয়েতে এটাকে তৈরি করে। এবং তুমি যেটা বললা রায়হান, বগুড়ার মানুষের আসলে ওই মানে খাওয়ার পরে দই না হলে হবেই না, কোনো অনুষ্ঠানে, বিয়ে, মজলিসে দই ছাড়া হবেই না। তো এটা আসলে একদম খুব ন্যাচারালি এটা হয়ে গেছে। এটা আসলে ইতিহাস ওইভাবে বলতে গেলে বলা কঠিন। আপনি তো এই প্যাটার্নটার কথা বললেন যে এইভাবে বানায়, টেস্টে আলাদা কি স্বাদ আছে? মানে অবভিয়াসলি স্বাদ আছে। আমি তো জীবনে অন্য কোনো দই খেয়ে মজা পাই না, শান্তি পাবো না। এটা আমি দেখছি বগুড়ার মানুষদের মধ্যে দইয়ের মানে। এবং আমার যেটা ভালো লাগলো তুই যেটা খাওয়ার পরে যে রিভিউটা দিলি, মানে একজন নন বগুড়া এবং যে প্রথমবারের মতো ধর লাইক এই শাহী রিভিউটাই দেয় মোটামুটি। না আমি মানে তোরটা খুব এনজয় করছিলাম যে, বাট আমাদের কাছে যেটা খুব স্বাভাবিক, আর বগুড়ার দইতে এরকমই হবে, আমরা এক্সপেক্ট করবো যেটা খুব ভালো হবে, কোয়ালিটি হবে। কিন্তু এইটা হচ্ছে যেটা যে এই দইটার ব্যাপারটা হচ্ছে এই দইয়ের স্বাদ, গন্ধ, এই যে ঘনত্ব কতটুকু, এইটা না কখনোই মিলে না অন্য দইগুলোর সঙ্গে। তুই দেখবি ঢাকার দইগুলো চামচ দিলে ভিতরে দেখবি টেলটেলা, সময় ঘন, এই ব্যাপারটা তুই পাবি না। তুই যেটা বললি না পায়েসের আরেকটু জমাট ভার্সন, ব্যাপারটা ঠিক এইটা, এই দইয়ে সেটা আছে। তবে একটা ব্যাপার হচ্ছে ধরেন ঢাকায় তো এখন অনেকে ইফতারি করে, ইফতারিতে একটা মিষ্টান্ন থাকে। তো ইফতারিতে মিষ্টান্নের মধ্যে ঢাকায় সবচেয়ে ফেমাস হচ্ছে জিলাপি। যদি আপনারা একটু ভিন্নতা চান, ভিন্ন ধরনের খাবার চান, সেই ক্ষেত্রে আপনারা ইফতারিতে দইটা রাখতে পারেন। দইটা হচ্ছে পেটের জন্য বেশ সুদিং। আপনি যে অন্যান্য যে খাবারগুলো খাবেন ওগুলো হজম করতেও দই খুব কাজে লাগে। আর স্পেশালি বগুড়ার দই, মানে আরো বিশেষ করে বলে আকবরিয়ার যে দইটা, এইটা যদি পাইতে চান তাইলে গেম প্লে স্টোর একটা পেজ আছে অনলাইন, যারা আসলে অথেন্টিক বগুড়ার আকবরিয়ার দই দিচ্ছে, ওর ডেসক্রিপশনে থাকবে এটা, তো সেখান থেকে আসলে অর্ডার করা যেতে পারে। একটা কথা বলে রাখি যে আমি আসলে কোনো ধরনের প্রমোশন বা কিছু করি না, এটা জাস্ট উনি রিকোয়েস্ট করছে দেখে করতেছি। রিকোয়েস্ট না, বড় ভাই দেখে করতেছি। এবং এখনো পর্যন্ত কোনো জিনিস আমার ভিডিও, একটা ভিডিও দেখবেন না যে প্রমোশনাল কোনো কিছু টাকা নিয়ে করছি এই করছে। আমি সবসময় একটু ইতিহাস ঐতিহ্যের পথে হাঁটি, সেই পথ থেকে এখনো বিচ্যুত হই না। ঐতিহাসিক আকবরিয়া দইয়ের ভিডিও করছি, 112 বছরের পুরনো, 112 বছরের পুরাতন দই। ঢাকায় পাবেন অর্ডার করতে গেম প্লে স্টোর। আমি কমেন্টে গেম প্লে স্টোরের লিঙ্কটা দিয়ে দিব, ওরাও নিশ্চয়ই কমেন্ট করবে আইসা যে আমাদের দই কিনুন। তো সমস্যা নাই, আপনারা পাবেন। এবং একই সাথে আপনারা আমার পেজটিও লাইক দিন, সাবস্ক্রাইব করবেন। ফুড এন্ড ট্রাভেল খুবই ভালো করছে আসলে। আমার মনে হয় যে তোর একটা জনরা তৈরি হয়েছে। দ্যাটস গুড, দ্যাটস গুড। থ্যাংক ইউ। আপনারা যারা আমারে ভালোবাসেন, ভালোবাসতে থাকেন।